তাকে খুশি করতে যেয়ে অনেক সময় অনেক রান্নার আয়োজন করতাম এবং সে প্রশংসাও করতো। আসলে কি বলবো, মানে যেকোনো সম্মাননাই কিন্তু অনেক সম্মানের। কারণ আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং আমরা এত কষ্ট করার পরে এই যে কাজের একটা স্বীকৃতি যে আমরা পাচ্ছি, হ্যাঁ? এতে কিন্তু আমাদের কাজের স্পিডটা আরো বেড়ে যায়। মনে হয় যে না, আরো বেশি কাজ করব। যখনই আপনি কাউকে প্রশংসা করবেন তার কিন্তু আসলেও মানে স্পিডটা বাড়ে, কাজ করার আরো উদ্দীপনা বাড়ে। তো আমার মনে হয় এ ধরনের প্রোগ্রাম মাঝে মধ্যে হওয়া উচিত। কঠিন বলতে আসলে উদ্যোক্তা হবার পিছনে আমার ফ্যামিলিরই অবদান আমি বলবো। আমি ১ম এ আসলে এভাবে চিন্তা করিনি যে আমি মানে রান্নার জগতের একজন মানুষ হব। culinary আর্টিস্ট হব। কারণ আমি পরিবার নিয়েই মোটামুটি বাচ্চারা মানে ১ম এ আসে এটাই যে বাইরে থেকে যে খাবারটা আমার বাচ্চারা কিনে খাচ্ছে, আমি কেন সেটা বাসায় তৈরি করব না? আমি যদি তৈরি করে দিই তাহলে তো আমার বাচ্চারা হেলদি খাবার পাবে। তো ওইটার মানে ওই চিন্তা থেকে আমি রান্নাটা শেখা শুরু করি এবং মানে আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর আমার আর আমার যাকে ট্রেন করায় বিভিন্ন রেস্টুরেন্টের শেফদের এনে। তো ওইখান থেকে মনে হতো যে না, রান্নাটা করছি মানে খুব আনন্দ লাগতো। প্রতিদিন কিছু নিত্য নতুন রেসিপি ট্রাই করতাম এবং আমার হাসব্যান্ড কিন্তু ভোজন রসিক। তাকে খুশি করতে যেয়ে অনেক সময় অনেক রান্নার আয়োজন করতাম এবং সে প্রশংসাও করতো। আর যখন আমার বাচ্চারা বড় হয়ে গেল ওরাই বলল যে, "আম্মু তুমি যেহেতু আমরা এখন বাহিরে পড়ালেখা করতে যাব, তুমি একা হয়ে যাবা। তো আমার মনে হয় তুমি এটা নিয়ে কিছু একটা করো।" পরে ওরা YouTube এ চ্যানেল খুলে দিল এবং আমাকে Facebook এ পেজও খুলে দিল। হ্যাঁ, আমার ২ ছেলে। এবং আমার মা কিন্তু ছায়ার মতো আছেই। ফার্স্টে আমার হাসব্যান্ড বিষয়টা ওইভাবে বোঝেনি যে এটা আসলে এত বড় পর্যায়ে আছে। ভাবছে রান্না, আচ্ছা করুক, সমস্যা কি? পরে এখন যখন আমার এই বিভিন্ন কাজের যে সম্মাননাগুলো দেখে মানে সেও ভীষণ অবাক হয় এবং তার যখন আত্মীয়স্বজন আমাদের বাসায় আসে সে কিন্তু সে অ্যাওয়ার্ডগুলো দেখায় যে আপনার ভাবি এগুলো পেয়েছে। তো এইগুলো আসলে কি বলবো মানে খুবই হ্যাঁ, অনেক ভালো লাগে এই যে কাজের স্বীকৃতি পাওয়া যায়। আর এখন হাসব্যান্ডও বুঝেছে যে না, মানে এটা আসলে আসলে খাবার মানুষের চালিকা শক্তিই তো খাবার। আপনি দেখেন আমরা কিন্তু বিয়ের অনুষ্ঠান, শোক, মিলাদ, মাহফিল মানে যেকোনো কিছুতেই কিন্তু খাবারটা থাকবে, হ্যাঁ? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও কিন্তু আমরা খাবারটাকে নিয়েই চলি। সো আমার মনে হয় খাবারের বিজনেসে কোনো লস নেই। কেউ যদি এই বিজনেসটা করে অন্ততপক্ষে লস হবে না। তবে ৬ থেকে ১ বছর একটু সময় দিতে হবে, লাভের আশা বাদই দিতে হবে, তাহলেই কিন্তু আপনি উইনার। হ্যাঁ, হ্যাঁ, আমি এ ধরনের শুনেছি। আমি সেটা শেয়ার করছি। আমারই বিভিন্ন ভাবিরা আছেন, বিভিন্ন আত্মীয়স্বজন অনেক সময় আমাকে বলেছে যে, "তোমার হাসব্যান্ড এত ভালো একটি পজিশনে আছে, তো কি দরকার? তোমার কি দরকার এত কষ্ট করার?" মানে এটা কেমন জানি এটা ওদের টোনটা। তো আমি তো বুঝতে পেরেছি যে বিষয়টা আসলে নিতে পারছে না। তো তখন আমি তাদেরকে বুঝিয়েছি, আমি কিন্তু রাগ হয়নি। আমি বুঝিয়েছি যে না, আসলে নারীরা শুধু টাকা পয়সার জন্যই সবকিছু করে না। নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য মানে কিছু একটা করার জন্য কিন্তু নারীরা কিছু করে। যেমন আমাদের কিন্তু বিয়ের পরে যে আমাদের যে নিকনেম সেটা কিন্তু হারিয়ে যায়। আমরা কারো ভাবি, কারো চাচি, হ্যাঁ? এই নামে কিন্তু আমাদেরকে ডাকা হয়। তো আমরা যদি সংসারের সমস্ত কাজ করার পরে ব্যতিক্রম কিছু করি, আমাদের সেই নামটা কিন্তু আবার ফিরে আসে। আর আমার মনে হয় এটা খুব সম্মানের। আপনারা কি বলেন? হ্যাঁ, অবশ্যই। নতুন যারা আসছেন এই সেক্টরে আপনারা কখনো নিরাশ হবেন না। হ্যাঁ, সাউন্ড আসবে। কিন্তু সেটাকে ওইভাবে নিবেন না। ১ম এ তাদেরকে বোঝাবেন। তারা যদি না বোঝে তো কাজ দিয়ে বোঝাবেন এবং কাজ দিয়েও যদি না বোঝে তখন তাদেরকে লিভ করুন। মানে সে আর বুঝবে না আপনি তাকে কিভাবে বোঝাবেন। তবে আপনাকে অবশ্যই নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড এই ৩ টার সমন্বয়ে কিন্তু আপনাকে থাকতে হবে। নাহলে আপনি বেটার কিছু সমাজকে দিতে পারবেন না। এবং অবশ্যই আপনাকে হচ্ছে কিছু শিখে আসতে হবে। কোর্সগুলোর মাধ্যমে আসতে হবে। এবং অবশ্যই যেহেতু এখন ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, সো আপনাকে ডিজিটালি ইমপ্রুভ হতে হবে, ডিজিটালি ট্রেন্ড হতে হবে, হ্যাঁ? এখন বাজারে কি পণ্য চলছে, হ্যাঁ? সবসময় আপডেট থাকতে হবে এবং ক্রেতাদের সাথে সবসময় কানেকশনে থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিজের ব্যবসায় অবশ্যই সৎ থাকতে হবে। না, একদমই না এবং আপনাকে আসলে আগে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি কি করব? ওই যে হয় না আমরা ২ পা আগাই ৩ পা কিন্তু পিছিয়ে যাই, সেটা করলে হবে না। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আগে কারোর সাথে কাজ করে আসেন, মানে কিছু অভিজ্ঞতা নিয়ে যদি বিজনেসটা খোলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয়। আর অবশ্যই আমি বলব একজন সফল উদ্যোক্তার একটা ভালো পরামর্শক দরকার। হতে পারে সে আপনার ফ্রেন্ড,
অথবা আপনার হচ্ছে ফ্যামিলির কেউ, অথবা গুণী কোনো ব্যক্তি যে অনেক মানে পড়ালেখা জানে, অনেক বিষয়ে সে জ্ঞান রাখে, একজন পরামর্শক অবশ্যই দরকার।